আমাদের প্রেস ক্লাবের সংখ্যাটা এক থেকে একাধিক হয়ে থাকে, কোনো কোনো ক্ষেত্রে সংখ্যাটা অনেক বেশি হয়ে থাকে। বাট আমি যেটা বিলিভ করি সেটা হচ্ছে যে আমাদের দলমত বা ব্যক্তিমতে কিংবা কাজের ধরনে পার্থক্য থাকতে পারে, বাট উপজেলা প্রশাসনের যে চেয়ারটি যিনি থাকবেন এটি সবার জন্যই। ফলে আপনারা যে যে প্রেস ক্লাবে বিলং করেন না কেন, আমার সাথে কমিউনিকেশনের ক্ষেত্রে মানে আমি মনে করি আমার কাছ থেকে ইকুয়াল ট্রিটমেন্ট পাবেন। আর অবশ্যই প্রত্যেক মিডিয়া যিনি আছেন প্রত্যেকে আমরা তার কর্ম আমরা আমাদের নিজ যোগ্যতা বলেই মানে যার যার পারফরমেন্সটা হবে। বাট সেটা তো আপনাদের প্রফেশনাল এনভায়রনমেন্ট বা আমরা যারা ইউনো হিসেবে কাজ করি প্রত্যেকেই যার যার মতো আমাদের ক্যাপাসিটিতে কাজ করব। কিন্তু শ্রীমঙ্গলের একজন সাংবাদিক হিসেবে যে কোনো বস্তুনিষ্ঠ সাংবাদিকে কিংবা তথ্যের ক্ষেত্রে আইনবিধি আলোকে আমার কাছ থেকে আপনাদের ট্রিটমেন্টটা মোরালেস ইকুয়াল হবে। কারণ আমি মনে করি কোথায় আপনি কাজ করবেন এটা আপনার ফ্রিডম, আপনি কোন গ্রুপে বিলং করবেন এটা আপনার চয়েস। কিন্তু প্রশাসন হিসেবে আমার কাজ হচ্ছে আপনার যে কোনো আইনানুগ কাজে আমাদের পক্ষ থেকে মিডিয়াকে যতটুকু সহযোগিতা করার কথা সেটি আমি করব। তো এই আশ্বাসটুকু আপনাকে দিচ্ছি এবং এটি আমি আপনারা যারা আপনাদেরই পার্শ্ববর্তী একটি উপজেলায় আমি কাজ করে এসেছি আগেও, আপনাদের মিডিয়ার অবশ্যই সারা দেশে চেনা জানা থাকে। বাংলাদেশটা খুব ছোট্ট দেশ, আমরা চাইলেই একে অন্যের খবর নিতে পারি, আমরা চাইলেই একে অন্যের সম্পর্কে জানতে পারি। এখন আর ইনফরমেশনের যুগে কোনো কিছু গোপন রাখার সুযোগ নেই, বরং যারা গোপন রাখেন বা গোপন রাখতে পছন্দ করেন আমার কাছে মনে হয় তারাই বিপদে পড়েন। ফলে আমাদের যতটুকু দুর্বলতা আমি শুরুতেই বলেছি ততটুকু মেনে নিয়ে আমরা আগাইতে হবে এবং আমাদের দুর্বলতাটুকু মেনে নিয়ে আমাদের ভালো করার কাজ চেষ্টা করতে হবে। তো সেই জায়গাটাতে আমি চেষ্টা করি, আমার যদি কোনো ব্যর্থতাও থাকে তাহলে আমি অবশ্যই আপনাদের সাথে একেবারে আই এম রেডি টু এক্সপ্রেস বা রেডি টু অ্যাকসেপ্ট, কারণ আমরা অবশ্যই ভালো খারাপ নিয়ে মানুষ। তো যে কথাটি আমি বলছিলাম প্রথমে আমি এই কথাটুকু